পাগল কি করলো, মসজিদের পাশ দিয়া যাও, আজানের শব্দ নাই, নামাজের শব্দ নাই। দুনিয়ার বাবা, ওই যখন মসজিদে পাগলটা ঢুইকা গেছে, হুজুর নাই, মুসল্লি নাই, দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার কইরা যখন একামত বানছে, হঠাৎ করে ইমাম সাহেব দূরে আইসা কয়, কি রে পাগলের পরনো ভালো কাপড় নাই, টুপি নাই, কেমনি রে পাগলের নামাজ আদায় করতেছি? আব্বা, ওই যখন সূরা যখন ফাতিহা পড়ার পরে বাবা প্রথম রাকাত পড়ছি, দ্বিতীয় রাকাতের মধ্যে লম্বা ঘটনা, সময় কম। ওই লাস্টে কি করতেছে? আমরা বলি তাব্বাত ইয়াদা, পাগলে কো তিব্বত ইয়াদা। একটা লাহলে জলি, আরেকটা লাহলে হবি। বাবা লাহলে জলি বড় ভুল, আমার আল্লাহ মাফ দিত না। এই জন্য ওই পাগলে আলেম সাহেব বারে বারে জোরে জোরে কেরাত পড়তেছি, পাগলে শোনে না, পারে না। ওরে দিন তাকিতে তিনের সাধন কেনে করলে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছে যদি হয় বীজের জুড়ে, ওরে গাছে যদি হয় বীজের জুড়ে, ফল ধরে না রে মন, ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। আমার বাবারা, অসময়ে মাওলার কর্ম করলে লাভ নাই, সময় মতে জুমতে আল্লাহর ইবাদত করতে হবে। নামাজ আল্লাহ, সামনে যেই রোজা, বাবা রোজা আসতেছে, রোজার পবিত্রতা, বাবা আমরা যেই জায়গায় আসছি, হযরত সদাগর স্যার আজকের উরুস মুবারক। বাবা আল্লাহর ওলি এমনিতে হনা, কিছু সাধনা লাগে, কিছু কর্ম লাগে। আব্বা সাধারণ মানুষ থেকে অসাধারণে পৌঁছতে গেলে সাধনা দরকার, কর্মর দরকার। কর্ম কিভাবে করবা? বাবা টাকা দুনিয়াতে থাকতে গেলে টাকা অবস্থা কেউ তারে ভালো বানাম, তারে দেখতে পানা। সেই নবীরে না বানাইলে সাত আসমান বানাইতো না, সাত জমিন বানাইতো না। ওই নবীরও মক্কার মানুষ পছন্দ করত না। আব্বা আল্লাহর ওলি হইতে গেলে দেখাইবার জিনিস না, বুঝাইবার জিনিস না, কর্মের মাধ্যমে চোখ আরো চোখ আছে। বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চোখটা কেমনে করলি কানা, বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চোখটা কেমনে করলি কানা। ওই নূরের চোখ যদি আপনি খুলতে হয়, নিগম কর্ম লাগবো, সাধনা লাগবো। ও সময় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনতো না। যুবকেরা, তোমরা যদি ওলি এক বছর, আউলিয়া বহু বছর, দেখবেন বাংলাদেশে, ভারতে দেখবেন, যে কোনো জায়গার মধ্যে দেখবেন কিছু কিছু যুবক আছে বাবা আলাদা চলে, সমাজের 10টা ছেলের সাথে চলে না। আব্বা সে মাজারে মাজারে থাকে, সে জেনে কেমন হইয়া যায়, একাকী থাকে, নিগুমে নিগুমে কান্দে, হানা দিয়া শান্তি নাই, ঘুমের ঘরে শান্তি নাই। বাবা দুনিয়ার জায়জামালা তার কাছে ভালো লাগে না, তার ভালো লাগে আল্লাহর জিকির, নিগুমে সালাত, নিগুমে রোজা।
এ বাবা ওই জিকির করতে করতে এমন একজনের হাত ধরে ফালাম তাজিদালাহু ওলিয়ান মুর্শিদা, মুর্শিদের হাত ধইরা নিগুমে নিগুমে কান্দিম জালাম জুরায় না, জালা জুরারি জালা জুরায় না, জালা জুরায় না, এত কল্পিরিতিরা জালা ফুরাইয়া মারে রে জালা জুরায় না, জালা জুরায় না, জালা জুরায় না, জালা জুরায় না। এ বাবা যারা দয়ালের ভক্ত হয় সে নিগুমে কান্দে, এ বাবা তার চোখে পানি থাকে, মারি দিল মার প্রতিবাদ করে না, খানা না দিলে খাইছি না এই কথা বলতো না, মানুষের হক নিয়ে চিন্তা করে না। এ আব্বা দুনিয়াদারি কোনো ঝামেলা নাই, জায়গা নিয়ে চিন্তা নাই, অর্থ নিয়ে চিন্তা নাই। এ বাবা খাইলে খাইছে না খাইলে নাই, দয়াল নাম নিয়ে চিন্তা করে। ওই জন্য বাবা যারা দয়ালের হাত ধরছে সে একাকী চলতে থাকে, মানুষের জ্বালা দেয় না। এ বাবা জিন্দা থাকতে মইরা যাম। এ বাবা আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে যদি চিনতে হয়, কামলিওয়ালার গোলামি করতে হয়, একটু সাধনার দরকার। জিন্দা থাকতে মরণের স্বাদ গ্রহণ করতে হইব কন্যা। আল্লাহু আকবার। কেমনে আপনি সাধনা করবেন? এই জন্য কবি বাবেরি মরা মইরাছে যারা, গুরু দল লইয়া তারা মারছে রে ওরা, মরলে না কেন তোরা বাবেরি মরা। দয়াল রে বাবা সে যার গায়, দেখলে তার চিনা যায়, সর্ব অঙ্গ তার আগুনের ফোরা। আলাবালা চলে বাসে দুই নয়নে, প্রতি প্রমাণে তার দিছে রে দরারে, মরলে না কেন তারা বাবেরি মরারে, মরলে না কেন তারা বাবেরি মরা। মনরে তুমি হিংসার দেশটা সার, কামড়ি পুমার মরার আগে একবার মর। বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারে, মরলে না কেন তোরা বাবেরি মোরা। এই জন্য বাবা আমরা কোরআন চিনি নাই, আলেম হইলে জেনে কোরআন চিনতে হইব এমন কোন ডকুমেন্ট নাই। পাগল আল্লাহর কোরআন চিনে কেমনি? এ বাবা গহীন জঙ্গলে একজন পাগল দাড়িওয়ালা চুলওয়ালা, এ বাবা পরনে ভালো কাপড় নাই, এ বাবা নিগমে মানুষের সামনে যায় নাই, একাকি থাকে আর কান্দে রহমান রাগি না আমি তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউন বাসির তোমার আল্লাহ ও আল্লাহ। এইভাবে কামতে কামতে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হইছে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা ইবাদত করে, বন্দেগী করে আল্লাহর নৈকট্য লাভের জন্য। এ বাবা রে মসজিদে গহীন জঙ্গলে, আশপাশ দূরে দূরে বাড়িঘর। এ বাবা অনেক বছরের আগের ঘটনা। ওই আল্লাহর ওলি এ বাবা মানুষের দেখতে পারে না, এ বাবা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে না, মানুষের কাছে টাকা চায় না, খাবার চায় না।
একটুই কথা কম কম, নদীর পারে পারে মালিকের জিকির আদায় কর। বাবা, একদিন হঠাৎ করে ইমাম সাহেব মসজিদে মাগরিবের টাইমের কোনো আওয়াজ হয় না, আওয়াজ নাই, শব্দ নাই, ওই পাগলে মসজিদের পাশ দিয়া যাচ্ছে। আজ আমার বান্ধবকে দয়াল নবী বিহনে, আজ আমার বান্ধবকে দয়াল নবী বিহনে, ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, খাইলে রে বইটা খাইল রে গুনে, দয়াল নবী বিহনে। হ্যাঁ বাবা, সামান্য কথা বলেন, আপনাদেরকে নিয়ে জিকির করব। বাবা, ওলি আল্লাহর দরবারে আসলে জিকির করতে হয়, কলব পরিষ্কার করতে হয়, এই জন্য ওলি আল্লাহর সোহবত নিয়ে মেডিসিন দিতে হয়। আমি সামান্য কথা বলে, বাবা, ওই আল্লাহর ওলি পাগল কি করলো, মসজিদের পাশ দিয়া যাও, আজানের শব্দ নাই, নামাজের শব্দ নাই। দুনিয়ার বাবা, ওই যখন মসজিদে পাগলটা ঢুইকা গেছে, হুজুর নাই, মুসল্লি নাই, দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার কইরা যখন একামত বানছে, হঠাৎ করে ইমাম সাহেব দূরে আইসা কি রে, পাগলের পরনো ভালো কাপড় নাই, টুপি নাই, কেমনি রে পাগলের নামাজ আদায় করতেছি। আব্বা, ওই যখন সূরা যখন ফাতিহা পড়ার পরে, বাবা, প্রথম রাকাত পড়ছি, দ্বিতীয় রাকাতের মধ্যে লম্বা ঘটনা, সময় কম। ওই লাস্টে কি করতেছে, আমরা বলি তাব্বাত ইয়াদা, পাগলে কো তিব্বত ইয়াদাম, একটা লাহলে জলি আরেকটা লাহলে হবি। বাবা, লাহলে জলি বড় ভুল, আমার আল্লাহ মাফ দিত না। এই জন্য ওই পাগলে আলেম সাহেব বারে বারে জোরে জোরে কেরাত পড়তেছে, পাগলে শুনে না। পাগল বলে বাতি জ্বলে, মুন্সি বললে জ্বলে না রে, মুন্সি বললে জ্বলে না, পাগলের ভিতরে হুদা আছে, কানারে দলে চিনে না, পাগল মল্লে বাতি জ্বলে, মুন্সি মল্লে জ্বলে না। ওই পাগলের নামাজ পড়ার পরে আলেমে আঞ্জালা দই রাখো, আপনি ভুল করছেন, পাগলে কারে চিনে, মাওলারে আল্লাহরে, আল্লাহরে পেতে গেলে বাবা এত সাজ লাগে না, আমার মতন পাগড়ি কইরা আল্লাহরে ডাক দিতেইব না, আল্লাহরে ডাক দিতেইব, সরল হইতেইব। আব্বা, ভিতরে জনকার রাইকা আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনতো না, আল্লাহরে পাইতে গেলে সরল হইতেইব। ওয়ারে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর, তোর তাকিলে কুচুরি পাবি না মজুরি, ওহাই দুজুকে তোর বাড়ি রে। ওয়ারে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর। ওই পাগলে কম, আমি যাহা বলছি সত্য বলছি, ও সত্য তুমি বলো নাই, বললে তুমি তিব্বত বলতা না। ওই পাগলে কম, আমি এনে মিথ্যা কথা বলতে পারি, কোরআন শরীফ মসজিদের কোণার মধ্যে রাখা আছে, একটু যাচাই করা দরকার। ওই আলেমে দূর দিয়া কম, আমি হাফেজ সাহেব সারা জীবন তাব্বাত ইয়াদা বললাম, পাগলে কি কম, এখন কোরআন শরীফ ভুললা কম, পাগলে কারে চিনে, আল্লাহ রে। আমি তো আল্লাহকে চিনতে পারি নাই। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর কর্ম করতে করতে কুল কাইনাত পাগলের গোলাম হইয়া যাকন, সুবহানাল্লাহ। ওই পাগলের কথায় ওই তাব্বাত ইয়াদা লেখা নাই, তিব্বত লেখা,
পাগলে এখন কান্না শুরু করছে। বাড়িতে গেল, নানার বাড়িতে গেল, জায়গা জায়গা তালাশ করি, কোরআনে তো ভুল হইতে পারে না, কোরআনে তিব্বত লেখা। এক আলেমের কাছে গেছে, আল্লাহওয়ালার কাছে গেছে, ডাক দিয়া কই এক পাগলে নামাজ পড়ছে। কি পড়ছে? তিব্বতিয়া দাম। ও আলেম, পাগলে কইছে একটা, পাগল তো কোরআন সম্পর্কে ওরা তিল কোরআন তার তিল সহকারে কোরআন পড়তে পারে না। অন্তরে আমি আল্লাহ তাকায়া রইছি, পাগলের সাথে টক্কর দেওয়ার কারণে ফরিকের জন্য আল্লাহ তিব্বত বানাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। আলেমে কো আমি যাচাই করব, 12 বছর সাধনা কইরা লাহো মাহফুজে গেছে, আল্লাহর ওলিয়া উঠতে পারেন, যাইতে পারে। যখন লাহো মাহফুজে চলে গেছে, ওই আলেমে যায়া দেখতেছে পাগলে লাহো মাহফুজে বসা। কন্যা সুবহানাল্লাহ। আলেম তুমিও সত্য, পাগল সত্য। পাগলের কিছু কথা আছে, তাদের জবান সত্য, তাদের মুখের জবান সত্য। তারা যাহা বলে তা হয়ে যায়। পানির উপরে হাঁটলে রাস্তা হয়ে যায়। রাবিয়ার মতন পানির উপরে বাতাসের উপরে সালাত আদায় করছে, তারা আল্লাহকে রাজি খুশি করছে। এই জন্য তারা দেখবেন পাগল, যারা দেখবেন মজনু, তারা বেশি বেশি জিকির করে। এই জন্য বাবা, পাগলদেরকে নিয়ে বিয়াদবি করবেন না, পাগলদেরকে নিয়ে মস্কারি করবেন না। যারা বিয়াদবি করে, যারা মস্কারি করে, আমার আল্লাহ কো এমন কিছু বিমারি আছে, রোগ আছে, যেই রোগে ধরলে বালা হই না। এই জন্য বাবা সময় শর্ট। বাবা 1 ঘন্টার ভিতরে বিদায় নিতে হইব। বাবা একটু জিকির করলে কোনো সুবিধা আসেনি, একটু প্রেমের রাজ্যে যাই, জিকির করলে কথা বলছেন আল্লাহ। ফরুয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। আমরা যেখানে সেখানে, আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। দুনিয়ার বাবা জিকির করলে বাম বাজু দুধের 2 আঙ্গুলের নিচে কাল্প আছে, ইটা যারা জিন্দা বানাইছে রোজা রাখতে পারবো। আব্বা রোজা তাইকা অশ্লীল কথা কইতো নাম, নামাজের মধ্যে ফাঁকি দিত নাম। আগে কলব জিন্দা বানাও। এই জিন্দা বানাইতে গেলে ফালান্তাজিদালাহু ওলিয়ান মুর্শিদা, ভালো একজন গুরু দুইরা নিজেকে ঠিক করে ভালাও। আগে একটু জিকির করি। এই মজলিসে বাবা আলোচনার একটু জিকিরের দরকার, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ও লা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুরব্বি আছেন একটু এদিকে আসেন, এটা তো সারা ওয়ার্ল্ডে চলে যাবে, একটু সামনে এদিকে আসেন।